হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য আজকে আমরা 11 নম্বর ক্লাস করব। এর আগে 10টি ক্লাস অলরেডি হয়েছে। তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, কিংবা আমার প্লেলিস্টে যেতে পারো, রেলওয়ে প্লেলিস্ট। সেখান থেকে কিন্তু আগের ক্লাসগুলো দেখতে পারবে। আজকে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, আর এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি রেলওয়ে রিলেটেড বেশি। তো একটু মন দিয়ে অঙ্কগুলো বোঝো, জানো। আশা করছি খুব সহজে তোমরা উত্তর করতে পারবে। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার ছোটটির 1/3 বড়টির 1/5 অপেক্ষা 4 বেশি। ছোট সংখ্যাটি কত? দেখো, আমাকে চেয়েছে কি ছোট সংখ্যাটি কত, মানে অপশনে যেগুলো রয়েছে সেগুলো ছোট সংখ্যা। এবার দেখো, ছোটটির 1/3, তার মানে ছোটটির 3/1 তার মানে ছোট সংখ্যাকে 3 ভাগ করা যায়। 3/1 মানে 3 ভাগ করা যায়। অপশনে দেখো একটাই অপশন দেখতে পাচ্ছি 33, এটাই মাত্র 3 দিয়ে ভাগ করা যায়, তাই এটাই আমাদের অ্যান্সার হবে। কি করে? ভালো করে বোঝো। যদি ছোটটা 33 হয়, পরপর দুটি অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা, তাহলে তার পরেরটা হবে 35। বলে যে ছোটটির 3/1। আচ্ছা, 33-এর 3/1 কত হয়? 11। আর বড়টির 1/5, 5/1। 5/1 কত হবে? 7। 35-এর 5/1 7। এই দুটির মধ্যে পার্থক্য কত বলেছে? 4। এখানে বলাই আছে 4 বেশি হবে এটা প্রথমটা। তো প্রথমটা 4 বেশি আছে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এবারে আমি অপশন ধরে করালাম কেন? যদি এইরকম ধরনের অঙ্ক থাকে, 1/3, 2/3, সংখ্যা দুটিকে উল্টে দিলে, বা দশকের অঙ্ক, এককের অঙ্ক, এই ধরনের মানে অঙ্ক যদি থাকে নাম্বার সিস্টেম রিলেটেড, তো সবসময় অপশন ধরে করবে, খুব সহজে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ওকে, আর আশা করছি আজকের এই অঙ্কটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 এবং 18 দিনে করতে পারে। এ কাজটি শুরু করে এবং তারা একদিন অন্তর অন্তর কাজ করে। একদিন অন্তর অন্তর কাজ করার একটা শর্টকাট ট্রিক্স রয়েছে, সেটা আজকে তোমাদেরকে শেখাবো আমি। যদি একদিন অন্তর অন্তর কাজ করার কথা বলে, তাহলে যে মানে এ 12 দিনে আর বি 18 দিনে করে, এই দুটিকে গুণ করবে একবার, আর এই দুটিকে যোগ করবে একবার। এই দুটিকে গুণ করলে কত হবে? 18 2 36, 6 হাতে থাকে 3, 18কে 18 3 21, 216 হবে। গুণ করলে 216, একে ভাগ করবে যোগ দিয়ে। তো 12 আর 18 যোগ করলে 30 হয়, 30 দিয়ে ভাগ করে দাও। 30 দিয়ে ভাগ করলে তুমি কি পাবে? একটা সবসময় একটা ভাগশেষ পাবে আর একটা ভাগফল পাবে। দেখো 30, 3 7 21, ওকে, 30 7 হচ্ছে 210, তাহলে ভাগশেষ থাকছে 6। এই দুটো জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে ভাগফল আর একটা হচ্ছে ভাগশেষ। ভাগফলকে সব সময় 2 দিয়ে গুণ করতে হয়, ভাগফলকে সব সময় 2 দিয়ে গুণ করবে, তাহলে তুমি পাবে 14 দিন। ঠিক আছে, তাহলে তুমি পাবে 14 দিন। আর ভাগশেষ যেটা বলেছে, তো যে কাজ শুরু করে তাকে নয়, আরেকজনকে দিয়ে, মানে এ কাজ শুরু করছে, তাহলে বি হচ্ছে 18 দিনে, এই 18 দিয়ে ভাগশেষকে ভাগ করবে। ঠিক আছে, যদি বলে বি কাজ শুরু করে, তাহলে এ দিয়ে ভাগ করবে, এর দিন দিয়ে। আর যদি বলে এ কাজ শুরু করে, তার মানে বি এর দিন দিয়ে ভাগ করে দেবে। তো 6কে 18 দিয়ে ভাগ করলে আমরা পাই 1/3, তাহলে এটাও হয়ে যাবে দিন। তাহলে মোট এদিকে 14 দিন আর 1/3 দিন, তার মানে 14 পূর্ণ 1/3 দিন। এই হবে আমাদের সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন এ। এই অঙ্কটি যদি বুঝে নাও একবার, তাহলে এই ধরনের অঙ্ক তুমি জাস্ট কয়েক সেকেন্ডে অ্যান্সার বের করতে পারবে। আবারও বলছি, যে দুটি দিন বলবে তাকে গুণ, আর তাকে যোগফল দিয়ে ভাগ। আমরা একটা ভাগফল পাবো, একটা ভাগশেষ পাবো। ভাগফলকে সবসময় 2 দিয়ে গুণ করতে হয়, ভাগফলটাকে সবসময় 2 দিয়ে গুণ করবে, আমরা পাবো 14 দিন। আর ভাগশেষটাকে এ শুরু করেছে, তা বি এর দিন দিয়ে ভাগ, বি এর দিন দিয়ে ভাগ করলে আমরা পাবো 1/3 দিন, তাহলে হয়ে যাবে আমাদের উত্তর 14 পূর্ণ 1/3 দিন। আশা করছি পুরো ব্যাপার সিচুয়েশন বুঝে নিয়েছো। এভাবে করবে, শেখো, এগুলো খুব মজার জিনিস। তোমরা যে কোনো বই নাও, বইয়ে এই ধরনের অঙ্ক যে কোনো নাও, একদিন অন্তর অন্তর কাজ করে, আর আমি যেভাবে বললাম এভাবে করে দাও, দেখবে অ্যান্সার চলে আসছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। যদি 9টি ইঞ্জিন দৈনিক 8 ঘন্টা কাজ করে 24 মেট্রিক টন কয়লা লাগে, তাহলে 8টি ইঞ্জিন দৈনিক 13 ঘন্টা কাজ করলে কত মেট্রিক টন কয়লা খরচ হবে? আগের 3টি ইঞ্জিন পরের 4টি ইঞ্জিনের সমান। এই জায়গাটা ইম্পর্টেন্ট। আগের 3টি ইঞ্জিন যে কাজ করে, পরেরটার 4টি ইঞ্জিন সেম কাজ করে। তো আমি ধরে নেব, ঠিক আছে, মনে মনে কল্পনা করো যে 3টি ইঞ্জিন, প্রথমে 3টি ইঞ্জিন মানে ধরো একটা বড় ইঞ্জিন, তাহলে দ্বিতীয়টার 4টি ইঞ্জিন মানে হবে একটা বড়। বুঝতে পারছো? এর 3টি মানে একটি ইঞ্জিন যদি হয়, তো এর 4টি মানে হবে একটি ইঞ্জিন। তাহলে প্রথমটি 9টি ইঞ্জিন আছে, 3টিতে একটি হয়, তাহলে 9টিতে কয়টি হবে?
9টিতে হবে 3টি বড় ইঞ্জিন। 3টি বড় ইঞ্জিন 8 ঘন্টা কাজ করছে 24 মেট্রিক টন। আর পরেরটা 8টি ইঞ্জিন চেয়েছে, দেখো পরেরটায় 4টি ইঞ্জিন মানে একটা বড়, তাহলে 8টি ইঞ্জিন মানে দুটি বড়, 8টি ইঞ্জিন মানে দুটি বড় ইঞ্জিন হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 3টি ইঞ্জিন, প্রথমটা 3টি ইঞ্জিন 8 ঘন্টা কাজ 24 মেট্রিক টন। তাহলে পরেরটা 2টি ইঞ্জিন দৈনিক 13 ঘন্টা কাজ কত মেট্রিক টন। তাহলে 24 আমাদের এখানে আছে, তো আমরা লিখবো 24 ইন্টু, দেখো 8 ঘন্টা কাজ করলে 24 মেট্রিক টন, তাহলে 13 ঘন্টা যদি বেশি কাজ করে তাহলে বেশি কয়লা খরচ হবে, তার মানে বেশিটা যাবে উপরে, নিচে কমটা। 3টি ইঞ্জিন 24 মেট্রিক টন, তাহলে 2টি ইঞ্জিন, যেহেতু ইঞ্জিন কম তাই খরচও কম হবে, তাই কমটা উপরে যাবে আর নিচে বেশিটা, বাস কাটাকাটি করো অ্যান্সার পেয়ে যাবে। দেখো 3 আর 8 24, আর এই 24 কেটে যাবে, তো এখানে হবে 13 2 26 মেট্রিক টন। অ্যান্সার হবে অপশন সি। খুব ইম্পর্টেন্ট এবং খুব একটু অ্যাডভান্স, যদি তুমি না বুঝে থাকো তাহলে খুব মুশকিল হয়ে যাবে, কারণ রেশিওটা খুব ইম্পর্টেন্ট, তাই না? 3টি ইঞ্জিন আর 4টি ইঞ্জিন, তো রেশিওটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। যদি 20 জন লোক 56 মিটার একটি দেওয়াল 6 দিনে তৈরি করতে পারে, তাহলে 35 জন লোক 3 দিনে কত মিটার দেওয়াল তৈরি করবে? এই ধরনের অঙ্ক আমরা সরাসরি অ্যান্সার বের করি এক লাইনে, এর জন্য 2 লাইন লেখার দরকার নেই বা পুরো ফরম্যাট বানানোর কোনো দরকার নেই। আমি যেরকমটা বলছি সেরকমটা একটু মন দিয়ে শোনো, দেখবে এক লাইনেই তোমরা উত্তর করতে পারবে। এখানে চাওয়া হয়েছে কি কত মিটার, তাহলে নিশ্চয়ই একটা মিটার দেওয়া থাকবে, সেই মিটারটা কত? 56 মিটার দেওয়া আছে, তো সেটাই লিখবো আমরা প্রথমে 56 মিটার ইন্টু, এবার এক লোক আর দিন এই দুটি জিনিস আছে, তো লোক আর দিন দুটি জিনিস এভাবে আমরা দাগ দেবো। এবার বলো তো, প্রথমে ছিল 20 জন লোক 56 মিটার তৈরি করতে পারে, এখন 35 জন লোক, তো বেশি লোক মানে বেশি দেওয়াল তৈরি করতে পারবে, তো বেশিটা যাবে উপরে 35 জন আর 20 জন হবে নিচে। দেখো 6 দিনে 56, তাহলে 3 দিনে, এখন দিন কম মানে মানে তৈরিও হবে কম, 6 দিনে 56, তাহলে 3 দিনে কম তৈরি হবে, তো কমটা 3 দিনটা উপরে 6 দিনটা নিচে, বাস কাটাকাটি করো তোমরা অ্যান্সার পাবে। ওকে, কি ব্যাপার কাটাকাটি যাচ্ছে না মনে হচ্ছে? ওকে দেখি, এটা 5 দিয়ে কাটো, 5 7, এটা 5 দিয়ে কাটলে 4, 4-এর সঙ্গে 56 14, 35 জন লোক 3 দিনে কত মিটার দেওয়াল তৈরি করতে পারবে? 35 জন 20 জন, তো এখানে 35 জন বেশি, নিচে 20, ঠিকই রয়েছে। 6 দিন তৈরি করতে পারে, 3 দিনে কত মিটার? 3 দিনে কম। আচ্ছা 3-এর সঙ্গে 6 কাটলে 2, আর 2-এর সঙ্গে 14 কাটলে 7, 49 আসছে। আচ্ছা কাটাকাটি তো ছিলই, আমি অপশন কেন খুঁজে পাচ্ছিলাম না কি যেন। ওকে, কাটাকাটি করলে 49 আসছে, অ্যান্সার হবে আমাদের অপশন বি 49। ঠিক আছে, ক্লিয়ার সবার? আর কেটে যাচ্ছে, হ্যাঁ একটু মন দিয়ে ভাবলে দেখবে সবগুলো কেটে যাবে, 2 7 49 থাকবে, এটা হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, এক লাইনে করে দিলাম, এইভাবে এক লাইনে করবে এই ধরনের অঙ্ক, এক লাইনে খুব ইজিলি অ্যান্সার বেরিয়ে আসে। নেক্সট, কোনো সংখ্যার অঙ্কগুলি উল্টিয়ে লিখলে ওই সংখ্যার 5/6 সমান হবে এবং সংখ্যাটির অঙ্কদ্বয়ের অন্তর হচ্ছে 1, সংখ্যাটি নির্ণয় করো। দেখো ব্যাপার হচ্ছে এই ধরনের অঙ্কই বললাম, অপশন ধরে করবে। সংখ্যা দুটির অন্তর 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, সবে 1 আছে, কই বাত নেই। দ্বিতীয় শর্ত সব পূরণ করছে, প্রথম শর্তটা দেখো, উল্টে দিলে 6 ভাগের মধ্যে 5 ভাগ হয়ে যায়, 5/6 মানে 6 ভাগের 5 ভাগ হয়ে যায়, মানে কমে যায়। তো এইটা যদি উল্টে দাও তো বেশি হয়ে যাচ্ছে, তো এটা আমাদের অ্যান্সার হবে না। এইটাকে উল্টে দিলে কমে যাচ্ছে, এটা হতে পারে, এটা হতে পারে। 45কে উল্টে দিলে হচ্ছে 54, এটাও হতে পারে, এই কমে যাবে, সরি এটা হবে না। এইটাকে 54কে উল্টে দিলে 45, তো এটা হতে পারে। এই দুটি আমাদের কাছে অপশনে রয়েছে, অপশন বি আর ডি হতে পারে। বাকি উল্টে দিলে তো কমে যাচ্ছে, কমে যাবে, কমে যাচ্ছে না, এটা কমে যাচ্ছে না, এটা কমে যাচ্ছে না, তো এটা বাদ দিয়ে দাও। এবার 34 উল্টে দিলে কি 5 ভাগের 6 ভাগ হয়? দেখো 43 রয়েছে, একে উল্টে দিলে হচ্ছে 34, তাহলে কি এই 43-এর 5/6 হচ্ছে 34, এই 5/6, 43কে তো 6 দিয়ে ভাগও যায় না, তো হবে না এটা আমাদের। অ্যান্সার হবে অপশন ডি, বুঝতে পারছো? অপশন ডি হবে উত্তর, কারণ 54 রয়েছে, একে উল্টে দিলে হবে কত? 45। এবার দেখো উল্টে লিখলে কি 5/6 হয়ে যায়? 54 একে 5/6 দিয়ে গুণ করে দাও, 45 হবে কি? 6-এর সঙ্গে এটা কাটলে 9, তো 45, 5/6 কম হয়ে যাচ্ছে, তাই না? উল্টে দিলে
5-এর 6 হয়ে যাচ্ছে, মানে 45 হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এইটা হবে আমাদের অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছ। কিংবা তুমি যদি দশকের অঙ্ক এক্স আর এককের অঙ্ক x+1 ধরে করতে যাও না, তো খুব মুশকিল হয়ে যাবে, খুব মুশকিল হয়ে যাবে। তার থেকে ভালো অপশন ধরে করা এই ধরনের অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 60 মিটার দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করে। সে মোট দূরত্বের কিছু অংশ পায়ে হেঁটে 5 কিমি বেগে আর বাকি দূরত্ব সাইকেলে 9 কিমি বেগে যায়। সে সাইকেলে কত দূরত্ব গিয়েছিল? দেখো, একটা হচ্ছে পায়ে হেঁটে, ঠিক আছে, আর একটা হচ্ছে সাইকেলে। তো আমি অ্যালিগেশন মেথডে এই ধরনের অঙ্ক বের করতে হয়। ধরে নাও যে 5 কিলোমিটার বেগে 8 ঘন্টা গিয়েছে, মানে পুরোটাই পায়ে হেঁটে গিয়েছে। তো 8 ঘন্টায় পায়ে হেঁটে গেলে কত হবে? 8×5 = 40 কিলোমিটার যাবে, তাই না? আবার যদি 9 কিমি বেগে যায়, মানে পুরোটা সাইকেলে যায়, তো 8×9 = 72 যাবে। আর গিয়েছে কত না 40 না 72, মাঝে গিয়েছে কত? 60 গিয়েছে টোটাল। তোর মাঝে নিয়ে দাও, এখানে বিয়োগ করলে হচ্ছে 12 আর এটা বিয়োগ করলে হচ্ছে 20। তাহলে অনুপাত পাবো আমরা 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 5, এই হচ্ছে অনুপাত। এবার এটা কি পাবো? এটা সময়ের অনুপাত পাবো, টাইম রেশিও পাবো। কেন? কারণ আমি কিলোমিটার দিয়ে ধরে বের করেছি টাইম রেশিও। তাহলে প্রথমটা কত গিয়েছে? আচ্ছা, সাইকেলে কত গিয়েছে? 5 ভাগ, 8 ভাগের মধ্যে। আর এখানে টোটাল আছে 8 ঘন্টা, তার মানে সাইকেলে গিয়েছে 5 ঘন্টা আর হেঁটে গিয়েছে 3 ঘন্টা, 8 ঘন্টা। তো সাইকেলে যদি 5 ঘন্টা যায়, 1 ঘন্টায় যায় 9, 5 ঘন্টায় যাবে 45। তো সাইকেলে গিয়েছে 45, অ্যান্সার হবে অপশন ডি। যদি বলতো পায়ে হেঁটে কত গিয়েছে, তো 3 ভাগ, 3 ঘন্টা। তো 1 ঘন্টায় পায়ে হেঁটে যায় 5, তো 3 ঘন্টায় যাবে 15। তো পায়ে হেঁটে 15 আর সাইকেলে 45, টোটাল 60। ক্লিয়ার? তো অ্যান্সার হবে অপশন ডি, 45। নেক্সট কোশ্চেন। 54কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের দ্বিগুণ আর দ্বিতীয় অংশের 3 গুণ বিয়োগ করলে 8 বাকি থাকে। দেখো, প্রথম অংশের দ্বিগুণ মানে প্রথম অংশটাকে 2 দিয়ে গুণ আর দ্বিতীয় অংশটার 3 গুণ, 3 দিয়ে গুণ, এই দুটির পার্থক্য হচ্ছে 8। খেয়াল করো, প্রথম সংখ্যাটা বড় হবে না ছোট হবে? প্রথম সংখ্যাটা 2 দিয়ে গুণ করছি আর দ্বিতীয় সংখ্যাটাকে 3 দিয়ে, তারপরও এইটা বেশি থাকছে, প্রথম সংখ্যা বেশি, তার মানে প্রথম সংখ্যাটা সবসময় বড় হবে। অপশনের দিকে তাকাও, প্রথম সংখ্যা বড় 34, প্রথম সংখ্যা একটা ছোট আছে, এটা হবে না, এটা ছোট আছে হবে না, এটা ছোট আছে হবে না, একটাই আছে প্রথমে বড়, অপশন সি, এটাই আমাদের অ্যান্সার হবে। দেখো, 34 এর সঙ্গে 2 গুণ আর 20 এর সঙ্গে 3 গুণ সমান সমান 8 বিয়োগ আসছে কি 34 68, এটা আর এটা 20 3 60, তার মানে হচ্ছে 8। বুঝতে পারছো? তাহলে প্রথমটা বড় হবে, তবেই তো বিয়োগ করলে 8 হবে। আর প্রথমে ছোট যদি মাইনাস থাকতো, -8, তার মানে প্রথমটা ছোট হয়ে যেত। ঠিক আছে? তো এখানে অ্যান্সার হবে আমাদের অপশন সি। এইভাবে করবে, সহজে পেয়ে যাবে। বন্ধুরা, রেলওয়ের নতুন ব্যাচ 1 মার্চ থেকে, মানে 2025-এর 1 মার্চ শুরু হয়েছে। তো এই মাসেই আমি শুরু করেছি এটা নতুন ব্যাচ। এখানে সপ্তাহে 6টি করে ক্লাস, লাইভ ক্লাস হয়, সমস্ত ক্লাস রেকর্ডেড থাকে, সিলেবাস অনুযায়ী ক্লাস হয়, চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক শিখতে পারবে, শর্টকাট অঙ্ক শিখতে পারবে। সপ্তাহে 3টি মক টেস্ট হয়ে থাকে, ফুল লেন্থ মক টেস্ট হয়ে থাকে, 20টি করে কোশ্চেন থাকে। আর কোর্স ফি হচ্ছে মাত্র 299 টাকা। তো তুমি যদি ভর্তি হতে চাও, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। তোমার কি বলে, রেলওয়ের জন্য 100% প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখাই। আজকে ক্লাস আশা করছি তোমাদের ভালো লাগবে। ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।